এই ছেলেটার সামনে তার পুরো পরিবার শেষ হয়ে গেল, কিন্তু আজ সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। ডিসক্লেমার। গ্রামের এক কোণে থাকত গরিব একটা ছেলে, তার নাম আরিয়ান। ছোট থেকেই সবাই তাকে অপমান করত, কিন্তু আরিয়ান চুপচাপ সব সহ্য করত। এই আরিয়ান, তুই আবার এখানে কেন? তোর বাবা মায়ের মতো তোরও কি কিছুই কাজ নেই? তুই কিছুই হতে পারবি না, সারা জীবন বেকার থেকে যাবি। ছাড়, বাদ দে, ওকে নিয়ে সময় নষ্ট করিস না। বাবা, মানুষ শক্তিতে না, মন দিয়ে বড় হয়। একদিন তুই সবাইকে ভুল প্রমাণ করবি। আমি কি সত্যিই পারবো? অবশ্যই পারবি। তুই আমাদের ছেলে, কোনোদিন হার মানবি না। সবাইকে দেখিয়ে দিবি যে তুই কারো থেকে কম কিছু নইস। এই কথাগুলোই ছিল তার একমাত্র শক্তি, আর সে এইখান থেকেই মনের বল পেত। এক রাতে হঠাৎ সব বদলে গেল। চারিদিক আগুনে লাল, সবদিকে মানুষের কান্নার শব্দ। বাঁচাও, বাঁচাও, আগুন! মরে গেলাম, বাঁচাও! ও বাঁচাও, বাঁচাও, আগুন! মরে গেলাম, বাঁচাও! ও মা, বাবা, কোথায় তোমরা? সবাই কোথায়? চারদিকে আগুন কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। সে যখন ঘরের ভিতরে ঢুকল, সব শেষ। এমন কিছুই সে তার জীবনে দেখেনি। সেই ঘটনা তাকে হতভম্ব করে দিল। না, এটা হতে পারে না। বাবা মা, তোমরা চুপ কেন? কথা বলো, একটিবার কথা বলো। তার পৃথিবী এক মুহূর্তে ভেঙে গেল। তার মনে রাগ জন্ম নিল। তার মন বলে কিছু আছে, সে ভুলে গেল। কিন্তু সেই রাতেই জন্ম নিল এক নতুন আরিয়ান। সে গ্রাম ছেড়ে চলে গেল, আর ওর বলে গেল কিছু কথা। আমি দুর্বল থাকব না, আমি শক্তিশালী হব। আর যারা এটা করেছে তাদের ছাড়ব না। আমি সবাইকে খুঁজে বের করব আর বদলা নেব। এটাই আমার এই জীবনের লক্ষ্য। তীরপর সে এক অচিন দেশে চলে গেল, আর সেইখানে নিজের শরীরকে মজবুত করার জন্য পরিশ্রম করতে লাগল। রক্ত ঝরেছে, আঘাত পেয়েছে, তবুও সে থামেনি। সে যখন আর পারে না থামতে যায়, তখন তার রাগ আর প্রতিশোধ বদলার কথা মনে পড়ে যায়। একটা বুড়ো আরিয়ানের দিকে এগিয়ে গেল আর তাকে বলল, তুই এত কষ্ট করছিস, এত কষ্ট করে তুই কি পেতে চাস? আমি শক্তিশালী হতে চাই, আর কিছু জনের সাথে বদলা নিতে চাই। তুই এত ছোট, এই বয়সে এত রাগ বদলার আগুন কেন তোর মধ্যে? আমি এখন পুরো বদলে গেছি। আমার মধ্যে মন বলে কিছুই নেই। তাহলে শিখ, শুধু শরীর না, মনকেও শক্ত কর। শক্তির জোরে কখনো লড়াই জেতা যায় না, বুদ্ধিও ততটাই দরকার। এরপর থেকে শুরু হলো তার আসল ট্রেনিং। সে নিজের শরীর, এর সাথে মনকেও শক্ত করতে লাগে। বছরের পর বছর কেটে গেল। আরিয়ান এখন আর আগের মতো নেই। তার চোখে এখন ভয় না, আগুন। সে অনেক শক্তিশালী হয়ে যায় আর আবার গ্রামের দিকে ফিরে আসার জন্য রেডি হয়।
সে যখন গ্রামের দিকে যাচ্ছিল সে দেখে একটা বুড়ো লোক মাঠে পড়ে আছে। সে তার কাছে গেল। কি হয়েছে তোমার? কি এমন অবস্থা করল? গ্রামের ডাকাত এসেছে আর তারা সব কিছুই শেষ করে দিচ্ছে। তারাই তোমার মা বাবাকে আগুনের মুখে ঠেলে দিয়েছিল। সেটা শুনে তার মাথা গরম হয়ে গেল আর সে তখনই গ্রামের দিকে যেতে লাগল। আমি ছাড়ব না। ওরা আমার ভালো হওয়ার সুযোগ নিয়েছে। এরপর ওরা বুঝতে পারবে কোন রাক্ষসকে জন্ম দিয়েছে। তারপর সে একটি লাঠি নিয়ে গ্রামের দিকে যেতে লাগল। তখন তার চোখ পুরো লাল, মনে একটাই ভাবনা, সে তার মা বাবার বদলা নিবে। ডাকাতেরা আবার এসেছে, সবাই পালাও। আমাদের সবাইকে পালাতে হবে, এই ডাকাত না হলে আমাদের ছাড়বে না। কিন্তু এবার একজন দাঁড়িয়ে রইল। সে আর কেউ না, আরিয়ান। সে ডাকাতের চোখের দিকে চোখ রেখে নির্ভয়ে দাঁড়িয়ে রইল। পরের মুহূর্তেই বজ্রের মতো আঘাত। হঠাৎই সবাই যেন কোথায় চলে গেল। ডাকাতের রাজা কিছুই বুঝতে পারল না। ডাকাতের রাজা কিছুই বুঝতে না পেরে রাগে আরিয়ানের দিকে এগোতে লাগল। তারপর সে বুঝতে পারল এখন সে জঙ্গলের মাঝে আছে। এটা কি হলো? আমি এখানে কি করে এলাম? এটা মনে হচ্ছে ওই ছেলেটার কোনো জাদু, যেটায় আমি ফেরে গেছি। আমি ছাড়ব না। তারপর সব গ্রামবাসীরা আরিয়নের কাছে আসে। বাবা, তোকে আমরা কত অপমান করেছি, আর আজকে তুই আমাদেরকে ডাকাতের হাত থেকে বাঁচিয়েছিস। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে ক্ষমা করে দে তুই। এখানেই গল্প শেষ নয়, সেই ডাকাত আবার ফিরে আসবে।